কেমন তুলা ব্যাটটা হাতের খাবারটা? তোমার শপিং হয়েছে? ঈদ শপিং হ্যাঁ হয়ে গেছে। কয়টা ড্রেস? এই মাত্র 4টা হয়েছে। গুড গুড বড় লোক ফুপি। আমার চেহারাও মিল, আমরা শপিংও করি নাই, আমরা গরিব। ভাইয়া তুমি কিছু বলতে চাও দাদার ব্যাপারে? আমরা খুবই মর্মাহত তাদের ব্যবহারে। আমাদের সাথে ভিডিও ছিল। ট্রেলার দেখে তো বুঝতেই পারলেন আজকের ভিডিওতে থাকছে অনেক মজা, আর না টেনে পুরো ভিডিও দেখবেন কারণ টানলেই কিন্তু মজাগুলো স্কিপ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আর এই তো শারাফ আমার ক্যামেরা দেখলে লুকালুকি শুরু হয়ে যায় ওর। এখন বলি যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ছোট চাচুর বাসায়। আর ছোট চাচুর বাসায় আসলে আমাদেরকে সবাইকে ইফতারের জন্য ইনভাইট করেছে। আমাদের ফ্যামিলির সবাই, ফ্যামিলি গেট টুগেদারই বলা চলে। অনেক দিন পর আসলে আমরা সবাই একত্রিত হয়েছি, এরকম একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর ইফতারের আগে কিন্তু মিলাদেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মিলাদ পড়ানো হবে। আর এই তো ছোট চাচু এখানে আছে। আর ফ্যামিলির সবাই আসলে একত্রিত হওয়া যায় না, কেউ না কেউ মিসিং থাকে। যেরকম আজকে আমার বড় চাচি আম্মু এবং কাজিন সিনথি, ওরাও মিসিং। ভেবেছিলাম অনেকদিন পরে সবাই একত্রিত হব ফুল ফ্যামিলি, বাট আসলে চাচি আম্মু আর সিনথি আসতে পারেনি। যাই হোক, তাদেরকে অনেক বেশি মিস করেছিলাম আমরা। সো এই তো এরই মধ্যে কিন্তু আমাদের সামাইরা ফুপিও চলে এসেছে। আর ইফতারের জন্য কিন্তু এখানে ফ্রুটস দেওয়া হয়েছে, শসা খেজুর দেওয়া হয়েছে, আর সেই সাথে বিরিয়ানি তো আছেই। তো প্রথমে আসলে খেজুর এগুলো খেয়ে পরে বিরিয়ানিটা খাওয়া হবে। আর এই তো এখানে আমার দাদা, আম্মু, ছোট ফুপি, ছোট চাচি, আর এই যে আমার বুড়িটা সবার মাঝখানে যেয়ে বসে আছে, একদম বুড়ির মতোই লাগছে। আর অবশেষে আমার বোনও কিন্তু চলে এসেছে। আর এই তো যেহেতু আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই এখন ইফতারের প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা রোজাটা ভেঙে ফেলেছি। আর ইফতারে কিন্তু গুড়ের শরবত করা হয়েছিল, আর বিরিয়ানি তো আছেই বলেছি। তো আমরা সবাই এখন ইফতারটা করছিলাম। আব্বু আছে এখানে। আর ফ্যামিলি সবাই যখন আমরা একত্রিত হই অনেক বেশি ভালো লাগে। আর যত বড় ফ্যামিলি হয় তত মজাটাও কিন্তু বেশি হয়। আমার আসলে বিরিয়ানি বা পোলাও টাইপের জিনিস খেলে অনেক গ্যাসের প্রবলেম হয়ে যায়, তাই ভয়ে ভয়ে খাচ্ছিলাম, কারণ এর আগের দিন আমি সিক হয়ে গিয়েছিলাম। আর এই তো আমরা সবাই মিলে এখন বোরহানিটা এনজয় করব। ছেলেরা সবাই দাদা রুমে বসেছিল, তো সবার ইফতার করা হয়ে গেছে, এর জন্য এক এক করে কিন্তু সবাই ড্রয়িং রুমে চলে আসছিল। বিরিয়ানি, বোরহানি সবই অনেক মজা হয়েছে। যদিও বোরহানি আমি অত একটা পছন্দ করি না, বাট ভালো লেগেছে। আর পোলাও খাওয়ার পর কোক তো লাগবেই। আর এই তো এখানে সানি ভাইয়া, ভাবি, নোমান সবাই আর কি এখানে বসেই খাচ্ছিল। এখানে আরেকটা ঘটনা ঘটে গেছে। হঠাৎ করেই সামাইরা ব্যথা পেয়ে গিয়েছে সবাই খেলাধুলা করতে করতে। আর বাচ্চা মানুষই তো এরকম, সবাই একত্রিত হলে অনেক বেশি দুষ্টামি করে। এই তো দেখতেই পাচ্ছেন, ছেলেরা তো বেশি দুষ্টু হয়। জান বাচ্চা ওর পছন্দের জিনিস পেয়ে গেছে কোক। যদিও বলেছিলাম খেয়েও না, একটু ঠান্ডা ছিল, কারণ ওর ঠান্ডাটা এখনো ভালো হয়নি। তারপরও চট করে নিয়ে খেয়ে ফেললো। কে কতটুকু শুকনা সেটা নিয়ে গসিপিং চলছিল। আর আমি এখন চলে এসেছি আমার কাজিনের রুমে। তো এখানে আমরা ইফতারের পরে বসা ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম। আসলে রোজা রাখার পর সবাইকে অনেক বেশি ক্লান্ত লাগে। আর আমার এই কাজিনগুলো তো এমনিতেই শুকনা, আমরা চাই শুকনা হতে, আর ওরা চায় মোটা হতে, কিন্তু ওরা মোটা হতে পারে না, কি করার। হ্যাঁ পুপি একটু খাও, আমার মাথা অনেক ব্যথা, মাথাটা অনেক দর্দ করতেছে, একটু চা খাও। আমি
মজা করতে করতে ওদিকে আবার ছোটো ফুপি চলে আসলো, এসে বলছিল কে কে চা খাবে। চা খেতে তো কোনো না নেই, তো বললাম যে আমরা সবাই চা খাবো। আর এখানে হালিমও ছিল, তো সবাই হালিমও খেয়ে নিয়েছিলাম। কেমন দুলাবেরটা হাতের খাবারটা? আমার একমাত্র দুলাভাই আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল, তাই আমার ছোট বোন আবার রিভিউ নিচ্ছিল যে ভাইয়ার হাতের ভাত খাওয়াটা কেমন। এটা আসলে লবণ কম ছিল, কারণ ভাইয়া লবণ ঝাল একদমই খায় না, কম একদম, সেই জন্য আমার কাছে ভালো লাগেনি, লবণ কম লেগেছে। আর এই তো পুচ্চু মাশাল্লাহ। তারপর কিন্তু এই যে ছোট ফুপি অনেক মজা করে চা বানিয়ে নিয়েছে এবং আমার কাজিন প্রিয়া সবাইকে চা সার্ভ করছিল। এই দুইজনের তো সিরিয়াস কথোপকথন চলছে। তাদের আবার চা খেতে খেতে মনে পড়লো যে সবাই মিলে ছাদে যেয়ে তারপর চা খাবে, তাই তারা ছাদের উদ্দেশ্যে রওনা দিল। আর এই তো আমার কাজিন সুজান, মানে ওর দিকে ক্যামেরা ধরলেও কোনো না কোনো একটা পোজ দিবেই, তাই ওর সাথে একটু মজা করছিলাম। সবাই একত্রিত হব আর একটু ফান হবে না তা তো হয় না, যেহেতু সবাই শপিং নিয়ে অনেক গসিপিং করছিল, তাই ভাবলাম যে সবার কাছ থেকে জেনে নেই কার কতটুকু শপিং হয়েছে, শপিং কি করেছে কিনা। তো লেটস সি কে কি বলে। সবাই ঈদ ড্রেস নিয়ে অনেক গসিপিং করছে, কে কোন ড্রেস নিবে। আন্নি তুমি সোহানা তুমি শপিং করেছো? ওকে, আমাদের মতোই। পিউ তুমি শপিং করেছো? আন্নি তুমি শপিং করেছো? আমার ভাইয়া আমাকে দিয়েছে ওইটাই, আর কেনা হয়নি এখনো। আমাকে ইনশাআল্লাহ পরে কিনবো ইনশাআল্লাহ। আর এই তো আসছে ম্যাডাম, বলছে আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ বলো বলো। আমি শপিং করেছি, আমার 4টা ড্রেস হয়েছে। আমাকে মামুনি 2টা দিয়েছে, মামুনি 3টা দিয়েছে, প্রিয়া একটা দিয়েছে। প্রিয়াকে দেখাও এখন। আচ্ছা শিখো তুমি। আমার হচ্ছে অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি আছে। কয়টা? ফুপি তুমি শপিং করেছো? করেছি, আমি করিনি। আমার ছেলে আমাকে একটা থ্রি পিস কিনে দিয়েছে। মাশাআল্লাহ। ছেলের বাবাকে পাঞ্জাবি দিয়েছে। ওকে ঠিক আছে। চাচি আম্মু কই? চাচি আম্মু শপিং করেছো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো বলো। ওকে আর ফুপি অনেক থ্যাঙ্কস চা খাওয়ানোর জন্য। হ্যাঁ মজা হয়েছে। আমাদের ব্লগার আপা, আপনি কি শপিং করেছেন? না। কেন? কারণ আমি গরিব। ইনশাআল্লাহ যদি কোনোদিন সামর্থ্য হয় তাহলে তুমি শপিং করেছো? না, আমি এখনো করিনি। আচ্ছা যাই হোক, আমাদেরকে কবে কিনে দিবা? এটা কিনে দিব, সমস্যা নেই। এই 10-15 দিন পরে ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে। শোনো, আমার সবাই ভিডিও করতেছে, সবাই একজন করে, বুঝছো? কে কারে শপিং করে দিব। এখন আমি বিন্দু কিছু আমু তুমি কবে করে দিবা আমাদের? বলে এখন তুমি ফোনটা দিছো, এজন্য তুমি কবে করে লাস্টে করে দিবে। লাস্টে? আচ্ছা আচ্ছা। আম্মুর ইন্টারভিউ নিতে নিতে নানু আবার আম্মুকে কল দিয়েছে, তাই আম্মু নানুকে জিজ্ঞেস করছিল যে নানু আম্মুকে কবে শপিং করিয়ে দিবে। আর এখনও কিন্তু ইন্টারভিউ বাকি আছে, আরও অনেকেই কিন্তু বলবে যে কে কি শপিং করেছে। শপিং হয়েছে? ঈদ শপিং শপিং হয় নাই। কেন হয় নাই? পরে মেয়ে বলতেছে, আমি বলছি না, বোকা নিচ্ছি আর নেব না। ও আচ্ছা আচ্ছা, নিতে হবে, শপিং করতে হবে। ঠিক আছে। ভাবি আপনার শপিং হয়েছে? কয়টা? ফুপি তোমার শপিং হয়েছে? ঈদ শপিং? হ্যাঁ হয়ে গেছে। কয়টা ড্রেস? এই মাত্র 4টা হয়েছে। গুড বড় লোক ফুপি। আমরা শুনি তোর মাত্র 4টা। তারপরে কে দিছে এটা জিজ্ঞেস করি। হ্যাঁ ও আচ্ছা, কে দিছে বলো। প্রিয়া ব্যাগ দিছে, তারপরে ড্রেস দিল, হ্যাঁ। তারপর আমি নিলাম একটা 2টা।
ও আর সুজানেরও তো 4 সেট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ ও বলছে ও নয় বলছে হ্যাঁ ঠিক আছে সবাই অনেক বড় লোক আমি একটা গরিব হ্যাঁ হ্যান্ডশেক করো আমাদের চেহারাও মিল আমরা শপিংও করি নাই আমরা গরিব আন্টি আপনার শপিং হয়েছে আন্টি শপিং হয়েছে আপনার শপিং করছেন ঈদের মার্কেট যেটা হাসা ওটা করবেন করেন নাই কেন করবো ও আচ্ছা ঠিক আছে আন্টি করবে হ্যাঁ হ্যাঁ এই দুজনের খুবই সিরিয়াস কথোপকথন চলছে হ্যাঁ আপনাদের ঈদ শপিং হয়েছে আমরা এগুলো নিয়ে কথা বলতেছি। হ্যাঁ ও আচ্ছা এই জন্য এরকম আড়ালে কার কয়টা হয়েছে বলো বলা যাবে না। বলা যাবে না। আমরা ঈদের শপিং এর কথা আগে বলি না। ঠিক আছে সামাইরা তুমি শপিং করেছো গুপি ইয়েস বলো আমার ড্রেস বলো 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 ইয়েস আমার ড্রেস এসেছে। সবার মতামত তো আপনারা জানতেই পারলেন যে কে কয়টা শপিং করেছে, কতটুকু শপিং হয়েছে। আসলে সবাই অনেক রিচ, এটাই বুঝলাম আর কি। আর আমি অনেক গরিব, তাই আমি এখনও শপিং করিনি, বাট কি আর করার, নেভার মাইন্ড। আর এখানে আমরা চলে যাচ্ছিলাম পাশের ফ্ল্যাটেই আরেকটা চাচুর বাসায়। সো দেখি চাচু বাসা কিভাবে করে সাজিয়েছে। বাসাটা কিন্তু সিম্পলের মধ্যে ডেকোরেশন করাটা খুবই রুচিসম্মত হয়েছে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। কারণ চাচু যেভাবে করে ডেকোরেশনের আইডিয়াটা দিয়েছে সবগুলোই কিন্তু অনেক সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে। সো আমরা সবাই কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা রুম যে কীভাবে করে সাজিয়েছে। আর আমার জান বাচ্চা তো সব কিছু একদম অনেক ভালো মতো করে অবজার্ভ করছিল, সব কিছু ঘুরে ঘুরে দেখছিল। তো আমি ওকে আবার জিজ্ঞেস করলাম ওর ভালো লেগেছে কিনা। মাম্মি ভালো লেগেছে বাসাটা? আর এই তো চাচি আম্মু, এই চাচি আম্মুর সাথে অনেকদিন পর দেখা হয়েছে। মূলত চাচি আম্মুর সাথে দেখা করার জন্যই আমরা গিয়েছিলাম তাদের বাসায়। আর এরই মধ্যে কিন্তু চাচু চলে এসেছিল বাসায়। ড্যাডি আর আমার কাছে ডাইনিং টেবিলের সামনের এই স্পেসটা অনেক বেশি ভালো লেগেছে। মিররের যে ওয়ার্কটা করেছে এটা খুবই সুন্দর হয়েছে। তোমাদের দুজনের কি এই খেলাটা পছন্দ হয়েছে? বাহ, তাহলে তুমি আবার ছোট হয়ে যাও। কিন্তু বাচ্চাদের বলে আমরা তো ছোটই, আমরা তো বেবি। এইটা হচ্ছে তোমরা শোভা, আমরা উপরে ধরবো এরকম। মাশাআল্লাহ। আর এইটা হচ্ছে যে চাচুর বাসায় এসেছি, মানে আমার ওই কাজিনের মেয়ে। তো মাশাল্লাহ, ওর জন্য সবাই মাশাল্লাহ বলে দিবেন। আর এই যে আমার জান বাচ্চা তো বাচ্চাদেরকে দেখলে খুব বেশি এক্সাইটেড হয়ে যায় এবং আদর করতে চায়। তো কিন্তু বেবিকে দেখে বেবির সাথে খেলা করার জন্য অস্থির হয়ে গেছে। আর এদিক দিয়ে বারান্দায় যেয়ে দেখলাম আমার কাজিন সিনথি, যার কথা বলেছি আসেনি, ও ওদের রুম থেকে আমাদেরকে দেখে আবার হাই দিচ্ছিল। আর ওর সিন্নি খালামণিকে দেখে তো জান্নাত একদম অস্থির হয়ে গেছে যে সিন্নি খালামণি কোথায়, কারণ সিন্নি খালামণি তো অনেক ফেভারিট একটা খালামণি ওর। না না, কি বললা লাস্ট পর্যন্ত? তোমার কাছে নাই, আমরা তোমারে দিমু না? আমরা তো তোমার অবশ্যই দিমু, তোমার দোয়া নিমু। তো তুমি কি কিছুই দিবা না? তোমার সব ছেলে মেয়েরা আজকে দাওয়াত করলা, খাওয়াইলা, ইফতার করাইলা, দিয়ে দিছ। আর ঈদের মধ্যে যে মানুষ একটু টুকিটাকি দেয়, সালামি নানার কাছ থেকে আবদার করে, ওইটা দিবা না? হ্যাঁ, ও আচ্ছা, তাইলে বলো তোমার কি লাগবে বলো। হ্যাঁ ঠিক আছে, কি লাগবে তোমার? লুঙ্গি, পাঞ্জাবি, পায়জামা, গেঞ্জি, প্যান্ট, কি? চাওয়া চাওয়া চাওয়া। ভাইয়া তুমি কিছু বলতে চাও দাদার ব্যাপারে? আমার নানা আর কি, আমাদের নানার অবস্থা এরকম হয়েছে যে আমাদের যদি টাকা চাই
সে 2 টাকা 5 টাকা মুখ দিয়ে যে বলবে যে না ঠিক আছে দিলাম, এই এই মন মানসিকতা সে অবস্থায় কেন কি জন্য এটা উত্তর শুধু সেই জানে, এটা উত্তর আমরা জানি না। এই জন্য আমরা নাতি নাতনি যারা আছি আমরা খুবই মর্মাহত আর এই ব্যবহারে। নানাকে কোনোভাবেই রাজি করানো যায় না সালামির জন্য। আমরা সবাই আসলে দাদার সাথে একটু দুষ্টামি করছিলাম, আর আমার কাজিন শিখা জিজ্ঞেস করছিল দাদাকে যে আমাদের কি দেখি কিছু দিবে না নাকি। তো আমরা আসলে সবসময় এরকম দুষ্টামি ফাইজলামি করতেই থাকি দাদার সাথে। আর এখানে দুলাভাই গেছে আমার বোনকে আচার খাওয়াতে, কারণ সে একদমই আচারের স্মেল সহ্য করতে পারে না। বাদলা নিবি আবার সুখী খায় না যে ওদিকে ভাইয়া খায় না শুটকি আর আমার বোন খায় না আচার। তো দুজন এটা নিয়ে ঝগড়া করছিল যে কে কাকে কি খাওয়াবে। আর এখানে আমরা আবার দাদার কাছ থেকে বিদায় নিতে আসলাম, কারণ বাসায় চলে যাব তাই। সবাই টাটা। টাটা দিয়ে দে। এই তো বিদায় নিয়ে চলে যাচ্ছি। আজকে অনেক বেশি মজা করলাম। সবাই আসলে একত্রিত হলে ফ্যামিলির অনেক বেশি মজা হয়। ফ্যামিলিতে আসলে প্রবলেম হবেই, কিন্তু সব কিছু ভুলে আবার যখন সবাই একত্রিত হয়ে আবার এই মোমেন্টগুলোকে এনজয় করা যায়, তার থেকে বড় কিন্তু আর কিছুই থাকে না। আর আমার কাছে আমাদের এই বন্ডিংটাই অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর সবসময় দোয়া করি যেন আমাদের পরিবারটা সবসময় এরকম হাসি খুশি থাকে আর সবাই একত্রিত থাকে। হ্যাঁ হ্যাঁ, এর জন্যই ও মানে এমন ভাব করে যে ভিডিওতে আসতে চায় না, কিন্তু ওর পোজ দেয়। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন, আর আপনাদের দোয়ায় আমাকে রাখবেন, আপনাদের ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।